আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট কুকিং বাই মিথিলা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বেলা ছাড়া রুটি বানাতে কার না ভালো লাগে। রুটি বেলতে গিয়ে অনেকেরই ঝামেলা পোহাতে হয়, তাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বেলার ঝামেলা ছাড়া রুটি বানাতে হয়। এখানে আমি নিয়েছি একটি মিক্সিং বোল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এবার এর সাথে মিক্স করছি স্বাদ মতো কিছুটা লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে আমি অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা রেডি করে নিচ্ছি। এতে একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে গোলাটাকে রেডি করে নিতে হবে। আটার মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর ঘনত্বটা প্রায় এমন হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে হাতের সাথে যেন লেগে থাকে, মিশ্রণটার ঘনত্ব এমন হতে হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এরপর আমি মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে রুটির শেপ করে নিচ্ছি। এরপর চামচের সাহায্যে এটি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে নিতে হবে। রুটির মতো শেপ আনার পর মিশ্রণটা দেখতে প্রায় এমন হবে। এমন হয়ে এলে এটাকে উল্টিয়ে নিতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত রুটিটা হয়ে আসছে। যখন ওপর থেকে দেখতে এরকম কালার চলে আসবে এবং ফুলতে শুরু করবে, এর কিছুক্ষণ পরে রুটিটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আবারও সেম প্রসেসে আমি আবারও একটি রুটির শেপ এনে নিচ্ছি। রুটি যখন ফুলতে শুরু করবে মনে রাখতে হবে চুলার আঁচটা যেন লো হিটে না থাকে, অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হতে হবে। আর রুটি ফুলানোর ক্ষেত্রে একটি রুমাল দিয়ে হালকা করে চেপে চেপে যদি রুটিগুলোকে সেঁকে নেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো হয়। হালকা করে এভাবে চেপে রুটিটা সেঁকে নিলে দেখতেও বেশি সুন্দর হয় এবং খেতেও অনেক সফট হয়। আর এভাবে করে আমি সবগুলো রুটি সেঁকে নিলাম। বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিলাম আটার এই রুটিগুলো। আপনারাও এভাবে খুব সহজে বেলার ঝামেলা ছাড়া আটার রুটি বানিয়ে খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।